Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেসি শেফ। আজকে অনেক দিন পর বয়স সহ একটি ব্লগ আপলোড করতে যাচ্ছি। আমি গিয়েছিলাম শপিং করতে ইস্ট লন্ডনে। ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে এই ব্লগটি শেয়ার করি যে কি কি শপিং করলাম আর কিভাবে গেলাম, কিভাবে বাসায় ফিরে আসলাম। আমি ট্রেনে করে গিয়েছিলাম আর অফ পিক আওয়ার থাকায় ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল। অফ পিক আওয়ার বলতে এমন সময়কে বোঝানো হয় যখন ট্রেনের মধ্যে রাশ কম থাকে। ইস্ট লন্ডন হোয়াইট চ্যাপেল, এটাকে বাংলা টাউন বা বাঙালির বাজারও বলা হয়। বাংলা টাউন বলার কারণ হলো এখানে বেশিরভাগ বাংলাদেশি জিনিস পাওয়া যায় আর এখানে বসতকারী ম্যাক্সিমাম মানুষই বাঙালি। ট্রেনের স্টেশনটি বাজার বরাবর হওয়ায় ট্রেন থেকে নেমে বেশিক্ষণ হাঁটতে হয় না। আমি যে এরিয়াতে থাকি সেইখানে বাঙালি মানুষ কম, যার কারণে হোয়াইট চ্যাপেল আসলে ভালোই লাগে, কারণ সবার মুখেই মোটামুটি বাঙালি কথাবার্তা শোনা যায়। প্রায় সময় যদিও এইখানে দরকারে আসা হয়, যেমন বাঙালি জিনিসপত্র দরকার হলে বা তাজা মাংসের জন্য, মাছের জন্য, কিন্তু মাঝে মাঝে আমি এখানে দরকার ছাড়াও আসি বাঙালি একটা ফিলিংস পাওয়ার জন্য, দেশি ফিলিংসটা নেয়ার জন্যই এইখানে আমার মূলত আসা। বাংলাদেশি শাকসবজিও এইখানে পাওয়া যায়। আমাদের দেশি সবজি লন্ডনের সব জায়গায় অ্যাভেলেবল না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আফ্রিকান ভেজিটেবলস বাগেরা পাওয়া যায়, আর ফ্রোজেন সবজি তো আছেই। দেখতে পাচ্ছেন হরেক রকমের সবজি আর ফ্রুটস, যার মধ্য থেকে আমি শাক কিনেছিলাম। মনে হচ্ছে ফুলের তোড়া। শাকের ডিজাইন দেখে আমি হাসছিলাম, কারণ শাকের ডিজাইনটা দেখতে আমার কাছে রজনীগন্ধা ফুলের তোড়ার মতো মনে হচ্ছিল। জানি না এখন সেটা দেশে পাওয়া যায় কিনা না, তবে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে কোনো অকেশন হলেই এই ধরনের ফুলই নিয়ে আসা হতো। উপরের দিকে রজনীগন্ধা আর নিচের দিকে কয়েকটি ছোট ছোট ফুল। তো শাকের ডিজাইন দেখেও আমার সেটাই মনে পড়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে বাইরের সবগুলাতে মাছ বিক্রি করা হচ্ছে, তাজা মাছ। এটা হলো একটি ইসলামিক গিফট শপ। তারপর দেখতে পাচ্ছেন মধুবন সুইটস, এরপর দেখা যাচ্ছে মিস্টার সুইটস। এইগুলাতে মিষ্টি পাওয়া যায়, তাছাড়া সিঙ্গারা সমস্যা এগুলোও পাওয়া যায়। আর ওই যে রাজমহল সুইটস, এটি হলো একটি কফি শপ। এটি কোন দেশি কফি শপ আমার জানা নেই, বাট এটি বাঙালি কফি শপ না। এই রেস্টুরেন্টের নাম ফিস্ট অ্যান্ড মিষ্টি। এটা আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট আর এখানে বাফেট খাওয়া যায়। ভিডিওর বাম পাশে নীল কালারের সংরক্ষিত এরিয়াটি হলো একটি পুরাতন স্টেশন। 2016 সালে এটি বন্ধ করে নতুন একটি স্টেশন তৈরি করে নেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন লিচি ড্রিঙ্ক, এনার্জি প্লাস, ফ্রুটো ইত্যাদি। দোকানের ভেতরে আরো বাঙালি জিনিসের সমাহার ছিল। আমি বেশ কয়েকটি দোকানের ভেতরে গিয়েছিলাম, সেগুলোর ছোট ছোট ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন ফ্রোজেন মাছ রাখা আছে। দেখতে পাচ্ছেন আদা, রসুন, পেঁয়াজ এক্সেট্রা। আমি ফ্রোজেন চিংড়ি মাছ কিনেছিলাম, যা দিয়ে আমি পরবর্তীতে লাল শাক বানিয়েছিলাম।
এর ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, যারা দেখেনি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রেখে দিব। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আচার, ছোলা, ডাল আর বিভিন্ন ধরনের মশলা। ওই পাশে মুখী আর কাঁঠালের বিচি রাখা ছিল। এখন যে শপটি দেখতে পাচ্ছেন তার নাম মাছ বাজার। নামে মাছ বাজার হলেও এখানে সব ধরনের শাক সবজি, মশলা, মাংস সবকিছুই পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন নকুল, বাতাসা, মোয়া, মোনাক্কা ইত্যাদি। ফ্রিজারের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রোজেন বিভিন্ন ধরনের পিঠা, পরোটা। এই সেকশনে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শুটকি আর আচার। এখানে দেখতে পাচ্ছেন রাঁধুনি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের মশলা রাখা আছে। দেখা যাচ্ছে লেক্সাস বিস্কিট, কেক, পটেটো আর লাচ্ছা সেমাই। আচারের শেলফ থেকে আমি একটি নাগামরিচের আচার কিনেছিলাম, যা পরবর্তীতে আমি খেতে পারি নাই। যদিও আমি অনেক বেশি ঝাল খাই, কিন্তু এই ঝালটা আমার ঝাল খাওয়ার লেভেলের অনেক 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 উপরে ছিল। আমার সর্বশেষ শপিং ছিল গরুর মাংস। এখান থেকে গরুর মাংস তাজা পাওয়া যায়, তাছাড়া 3 কেজি গরুর মাংস কিনলে এখানে একটা ছোট্ট ডিসকাউন্টও পাওয়া যায়। আমার শপিং শেষ, আমি কিউতে দাঁড়িয়ে আছি। সবকিছু স্ক্যান করা হয়ে গেলে পেমেন্ট করে বাসার দিকে অগ্রসর হলাম। ফিরতে ফিরতে বেলা ঘনিয়ে এসেছিল। যেভাবে ট্রেনে গিয়েছিলাম একইভাবে বাসায় ফিরে আসলাম। আমার ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।